ম্যাকলয়েডগঞ্জ ট্যুরে এসে দুর্দান্ত এই ক্যাফেটা খুঁজে পেয়েছি। পাহাড়ের কিনারায় বসে সুন্দর কিছু মুহূর্ত কাটবে, দেখতে থাকুন। ম্যাকলয়েড চক থেকে একটা অটো নিয়ে চললাম। সরু রাস্তা, দুপাশ জুড়ে দোকান, হোটেলের সারি। এই রাস্তা হেঁটেও যাওয়া যায়, বিশেষ করে আমরা যারা ট্রেকিং হাইকিংয়ে অভ্যস্ত। তবে এই চড়াইটা মাথায় রাখতে হবে, পুরোটাই উপরের দিকে ওঠা। একপাশে লম্বা লম্বা দেওদারের সারি আর আঁকাবাঁকা রাস্তা দিয়ে জার্নিটা দিব্যি লাগবে। মিনিট 15 পর পৌঁছালাম। ম্যাকলয়েডগঞ্জের অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে আমরা চলে এসেছি ধর্মকট আসতে আমাদের 100 টাকা ভাড়া লেগেছে। এটা ফিক্সড রেট, এটা ইউনিয়নের অটো, সো এটা ফিক্সড রেট 100 টাকা। এটা ধর্মকট চক অবধি। ধর্মকট মার্কেটটা একটু হেঁটে যেতে হবে, আমরা রিজার্ভ করিনি, সো এটুকু হেঁটে যেতেই হবে। এই জায়গাটা একটু চিনে রাখুন, নিজেরা এলে কাজে দেবে। এখান থেকে উপরের দিকে রাস্তা চলে গেছে, আর ডান দিক দিয়ে ওয়াকিং ট্রেল। গাড়ি নিয়ে ধর্মকোট গেলে পিচ রাস্তা দিয়ে গেলেই হবে। আমরা হেঁটে গ্রামে ঢুকছি। গ্রামে ঢোকার আগে আমরা এখানে ঢু মারবো। ধর্মশালায় ক্রিকেট ম্যাচ হলে এখানে সেলিব্রিটির ভিড় লেগে থাকে। এই ক্যাফে খুবই ফেমাস। আমাদের অভিজ্ঞতা ডিটেলে শেয়ার করছি। ফেমাস বলেই পছন্দ হবে এরকম তো না, আমার এক্স্যাক্টলি যা অভিজ্ঞতা হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরি। কিপ সাপোর্টিং আস, সাবস্ক্রাইব করবেন। মেন রাস্তা থেকে একটা শর্টকাট নিচের দিকে রাস্তা চলে এসছে, খুব সামান্য, মানে হেঁটে হয়তো 2-3 মিনিট এই রাস্তাটার ভিতর দিয়ে হেঁটে চলে আসতে হবে মর্গেনস প্লেস। মর্গেনস প্লেসে মূলত পিৎজা, পাস্তা এগুলোই বেশি ফেমাস, এবং এখানে পিৎজার মধ্যে ওয়াইড ভ্যারাইটি রয়েছে। যেমন ননভেজের মধ্যে রয়েছে বারবিকিউ চিকেন, কার্নিভোরা রয়েছে, কিলো, বলোনিজ রয়েছে। আমরা যেটা অর্ডার করেছি সেটা হলো মর্গেনস স্পেশাল, যার মধ্যে টমেটো সস, বেকন, পেপারস, ব্লু চিজ থাকবে এবং মোজারেলা থাকবে। এছাড়াও তো ভেজ পিৎজার মধ্যে মানে ভ্যারাইটিস অফ অপশনস রয়েছে। স্টার্টারের মধ্যে প্রচুর ভ্যারাইটিস রয়েছে, যেমন গার্লিক ব্রেড রয়েছে, ক্রস্টিনি গার্লিক রয়েছে। এছাড়াও ওদের স্যালাডস রয়েছে, গ্রিক স্যালাড, ক্রাঞ্চ স্যালাড, পানিনি বলে একটা অপশন রয়েছে যেখানে ওভেন ড্রাইড টমেটো রয়েছে, কর্ন, স্পিনাচ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ব্রেকফাস্ট মেনু রয়েছে। আমরা যেহেতু লাঞ্চের টাইমে আছি, আমরা লাঞ্চ খাবো। আর ওদের পাস্তা রয়েছে ভ্যারাইটিস অফ, ভেজিটেরিয়ান পাস্তা রয়েছে। আমি ভেজিটেরিয়ানের দিকে বেশি যাই না। নন ভেজের মধ্যে পোলো, কার্বোনারা, বোলোনেজ রয়েছে, এবং এদিকে ভেজের মধ্যে পেস্তো রয়েছে, প্রিমাভেরা রয়েছে, এবং সেগুলোর আলাদা আলাদা ডিটেলসে দেওয়া আছে কোনটা মধ্যে কি পাবো। এছাড়াও তো হোমমেড পাস্তা রয়েছে, যেমন রাভিওলি ফাঙ্গি বলে একটা নাম আছে, তারপর নোচি বোলোনিজ রয়েছে। সো এইগুলো ওদের হোমমেড পাস্তা। এছাড়াও ফ্রম দ্য চারকোল গ্রিল অ্যান্ড ওভেন, এখানে আরও অনেক অপশনস রয়েছে, দেখতেই পাচ্ছেন। এছাড়াও ওদের মেন কোর্সে অপশন রয়েছে, যেমন মেডিটেরেনিয়ান প্ল্যাটার রয়েছে, যেটা ভেজিটেরিয়ান। এছাড়াও চিকেন অ্যান্ড লেমন রয়েছে, তার সঙ্গে ওয়াইন থাকবে যারা ওয়াইন খেতে চাইবে, এবং ডিজার্টে রয়েছে। ডিজার্টের মধ্যে প্যানকেক, ওয়াফলস রয়েছে, ওয়াফলস আর যদি দেখি পেটে জায়গা থাকে আই উইল ট্রাই। ফ্রুট স্যালাড রয়েছে, চকলেট মুজ কেক রয়েছে। সো দ্যাটস অল। মানে ভ্যারাইটি প্রচুর, কিন্তু সেকশন লিমিটেড। আমরা ধর্মকোটে এসেছি এই পাহাড়ি ভিউ এর জন্য, এবং ধর্মকোট মূলত এখানে ধর্মকোটে সেরকম ঘোরার সেরকম কিছু নেই, তবে একটা নির্দিষ্ট কমিউনিটির জন্য এটা খুব ফেমাস। এবং এখানে
যে পাহাড়ি ভিউ, যে পাহাড়ি ভাইব, সেটা একদমই আলাদা। এখান থেকে পাহাড়ি লাইফটা খুব ভালো মতোই দেখা যায়। এবং ধর্মঘটে ঢুকতে একদম সেখানে মর্গানস প্লেস, এবং মর্গানস প্লেসে এসেই এই ভিউটা পাওয়ার জন্যই এখানে আসা। এবং তার সঙ্গে ওয়াইড ভ্যারাইটিস অফ খাবারের অপশনস রয়েছে। এবং ওভারঅল এই যে ভিউটা দেখছি, মানে পাহাড়ে সময় কাটানোতে আমাদের মোটিভ, পাহাড়ে সময় কাটানো, পাহাড়ি বাড়ি, পাহাড়ি লাইফস্টাইল দেখা, ওভারঅল মিলে সব কিছু মিলে ধর্মঘট এখন আমার মানে ফেভারিট লিস্টের মধ্যে একটা। এখানেই তৈরি হয়েছে পিৎজা, ছোট্ট একটা তন্দুর আর কি। আমরা নিয়েছি ব্লু চিজ বেকন পিৎজা, এবং এটা থিন ক্রাস্ট পিৎজা। আর ব্লু চিজ বেকন পিৎজা মানে ব্লু চিজ রয়েছে, বেকন রয়েছে, কিন্তু বেকন খুব ভিজিবল না। আর তার সঙ্গে উপর থেকে বোঝা যাচ্ছে মোজারেলা দেওয়া রয়েছে, আর 3 রকমের বেল পেপার রয়েছে, রেড রয়েছে, গ্রিন রয়েছে, ইয়েলো রয়েছে। সো দেখতে তো বেশ সুন্দর। এবার বরং খেয়ে দেখি। এটা থিন ক্রাস্টেড, এবং উপরে ইয়েলো বেল পেপার রয়েছে, রেড বেল পেপার রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, বেকন রয়েছে, বেকন সেটা বোঝা যাচ্ছে না, ব্লু চিজ রয়েছে, এবং তার সঙ্গে মোজারেলা। খুবই ভালো। আমরা যাদের বড় বড় ব্র্যান্ডের যে পিৎজাগুলো খাই, ওখানে থিন ক্রাস্টেডও পাওয়া যায়, মেইন যে পিৎজাটা ওটা একটু মোটা ক্রাস্টেড হয়, কিন্তু এটা বেসিক্যালি থিন ক্রাস্টেড। এবার বিষয়টা হলো থিন ক্রাস্টেডের জন্য এই যে কর্নারগুলো একটু পুরো পুরো গেছে, তো এই জায়গাটা খেতে গেলে তখন একটু পুরো পুরো টেস্ট আসছে। আদারওয়াইজ এত ধরো যদি বলি টেস্ট। ভিতরের পরিবেশটা কিন্তু বেশ কোজি, মানে খুব কোজি একটা এনভায়রনমেন্ট। এবং দেওয়ালে দেখাই যাচ্ছে বিভিন্ন সেলিব্রিটিরা এখানে এসছে, তাদের সঙ্গে ছবি তোলা হয়েছে, সেই ছবিগুলো রয়েছে। আর তার সঙ্গে ছোট ছোট গদি মতো রয়েছে, তার সামনে টেবিল রয়েছে নিচু নিচু, সেগুলো সঙ্গে পিলো রয়েছে, বেশ হেলান দিয়ে বসে বন্ধুদের সঙ্গে সময় কাটানো, খাওয়া দাওয়া। এটার জন্য কিন্তু মানে ভিতরটা কিন্তু পারফেক্ট যখন বাইরে ঠান্ডা। আমরা বাইরে বসছি এই ওয়েদারে, বাইরের অ্যাম্বিয়েন্স মিস করবো না বলে, কিন্তু এদিকে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, তখন আবার এই জায়গাটা লাগবেই। এক ঘন্টা মতো এই জায়গায় কাটিয়ে আমরা হাঁটা লাগালাম এবার গ্রামের দিকে। এই ধর্মঘট ইসরায়েলি ভিলেজ হিসেবে ফেমাস। ভিলেজ বলছে বটে, কিন্তু যে আধুনিকতায় সেজে আছে তাতে শহরকে বলে বলে টেক্কা দেবে। প্রতিটাই কোনো না কোনো হ্যান্ডিক্রাফটের দোকান, আর প্রতিটা ঘরেই একটা করে ক্যাফে। জায়গাটা যে ভীষণভাবে কমার্শিয়াল বলাই বাহুল্য। আমরা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করি। অনেকটা হেঁটে একদম গ্রামের ভিতরে এই বাড়িতে উঠেছি। চারপাশের কমার্শিয়াল সব স্পেসের মধ্যেও ছোট্ট একটা হিমাচলি ফ্যামিলির বাড়ি। সন্ধে আর রাতের আস্তানা অদ্ভুত সুন্দর এই ক্যাফেগুলো, নিরিবিলিতে কটা দিন কাটানোর বেস্ট অপশন। ডিটেলস থাকবে পরের এপিসোডে, সো স্টে কানেক্টেড উইথ আস।